हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স প্লাস পেডাগোগির প্র্যাকটিস সেট 8 নম্বর ক্লাস। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, a/b সমান 3:4, b/c সমান 5:6, c/d সমান 2:3 হলে a/d সমান কত? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপকামিং প্রাইমারি টেট বলো বা যে কোনো এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের তুমি প্রশ্ন অনেক এক্সামে পাবে, দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে, এই টাইপের অনেক প্রশ্ন এসে থাকে। তো দেখো এটা কিভাবে করব, এ বি সি ডি, ঠিক আছে। এক্ষেত্রে এ এবং বি এর মান দিয়ে দেওয়া হচ্ছে, এ সমান 3 এবং বি সমান হচ্ছে 4, সি সমান দেয়নি এবং ডি সমানও দেয়নি। তো এক্ষেত্রে পাশের যে মানটি আছে সেটা কিন্তু আমি বসিয়ে দিব, অর্থাৎ 4 হয়ে যাবে সি এবং ডি এর মান। একইভাবে বি এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে 6, একইভাবে 6 অ্যান্ড 5 বসে যাবে। একইভাবে c/d সমান 2:3, তাহলে সি এর ক্ষেত্রে 2 এবং ডি এর হচ্ছে 3। একইভাবে পাশেরগুলো মান বসিয়ে দিলাম এবং এটাকে এ এবং ডি এর মান বের করতে বলেছে, এর মানগুলো ইন্টু করে দাও। 3 × 5 15 এবং 2 হয়ে যাবে 13। অর্থাৎ এর মান হয়ে যাবে 30 ইস টু ডি এর মান করো 4 × 6 করলে 24 অ্যান্ড 3 করলে হয়ে যাবে 72। এটাকে আবার 6 দিয়ে ভাগ করে নাও 5:12, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন 5:12। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি চতুর্ভুজের ক্ষেত্রফল 84 সেমি এবং 42 সেমি হলে সর্বোচ্চ 6 সেমি বাহুর কতগুলি বর্গক্ষেত্র তৈরি করা যাবে? তো দেখো 84 সেমি ইন্টু 42 সেমি বলে দিয়েছে ক্ষেত্রফল, এবং 6 সেমি করে বিশিষ্ট করলে 6 স্কোয়ার করে দাও, এক্ষেত্রে সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে 84 × 42/6 × 6। ওকে, 6 দিয়ে কাটো, 6 × 7 = 42 এবং 6 × 14 = 84, 7 × 14 হয়ে যাবে 98, অর্থাৎ 98। সি নম্বর সঠিক অ্যান্সার, 98 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 150 ডিগ্রি হলে কর্ণ সংখ্যা কত? তো কর্ণ বের করার আগে আমাকে বাহু বের করতে হবে, ঠিক আছে। কর্ণ বের করার আগে বাহু জানতে হবে কত রয়েছে। তো কর্ণ দিয়েছে, অন্তকোণের মান দিয়েছে 150 ডিগ্রি, তাহলে বহিকোণের মান কত? বহিকোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি হচ্ছে বহিকোণ। এবার বাহু সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই বহিকোণ হচ্ছে 30। এটা কেটে দাও, হয়ে যাবে 12 ডিগ্রি, অর্থাৎ বাহু হচ্ছে 12। বাহু যদি 12 হয়, এবার কর্ণ সমান বসাও। কর্ণ সমান হবে n × n-3/2, অর্থাৎ n সমান হচ্ছে বাহু, বাহু হচ্ছে 12, 12 - 3/3 করে নাও। 12 × 9/3, সরি 2 হবে, এটা 3 হবে না, 2/2, 2 দিয়ে 12 কাটো, 6 × 9, অর্থাৎ 54। তো সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন 54। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং প্রতিদিন এই ক্লাসগুলো করার চেষ্টা করো। যদি তোমাদের টার্গেট প্রাইমারি টেট হয়ে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। আমার চ্যানেলে তোমরা প্রাইমারি টেট থেকে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা প্রতিদিন করানো হয়। এবং এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও অবশ্যই করে নিও, সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন মক টেস্ট নেওয়া হয়। তোমাদের 150 নম্বরের যে প্রাইমারি টেটের সিলেবাস রয়েছে তার উপরে কিন্তু মক টেস্ট নেওয়া হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এটি হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে এবং 21% উভয় বিষয়ে ফেল করে।
তাহলে শতকরা উভয় বিষয়ে, এটা টাইপিং মিস্টেক আছে, উভয় বিষয়ে পাস করেছিল কতজন? শতকরা কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে? এক্ষেত্রে উভয় বিষয়ে যদি পাস চাই তাহলে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ 100 মাইনাস এক্স সমান হচ্ছে 52 প্লাস 46 হচ্ছে ওয়াই সমান অ্যান্ড এ সমান হচ্ছে 21। তো এক্ষেত্রে হলো 100 মাইনাস 52 আর 46 করো, 8 অ্যান্ড 9 মাইনাস 21, অর্থাৎ 100 মাইনাস 77 সমান 23। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, 23%। নেক্সট প্রশ্ন হলো বৃত্তের ব্যাসার্ধ 10:5 সেমি, তার পরিধি কত? তো বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই আর। এক্ষেত্রে 2 এবং পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর সমান হচ্ছে 10.5। দশমিক উঠিয়ে দাও, এক্ষেত্রে কাটাকাটি করে নাও, 2 5 10 এর 5 দিয়ে 21, 7 দিয়ে কাটো, 3 7 21, অর্থাৎ 22 ইন্টু 3 সমান হয়ে যাবে 66। সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, 66। পরবর্তী প্রশ্ন হচ্ছে গণিত পাঠ্যক্রম হওয়া উচিত অবাস্তব, কাল্পনিক, বাস্তবের সঙ্গে মিল রেখে নাকি বিমূর্ত বিষয়ের সঙ্গে মিল রেখে? তো তোমরা জানোই তোমাদের প্রাইমারি টেট সিলেবাসে 50% নম্বর কিন্তু পেডাগোগি থেকে রয়েছে। তো এটি একটি পেডাগোগির প্রশ্ন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, বাস্তবের সঙ্গে মিল রেখে। নেক্সট প্রশ্ন হলো সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের বিষয় শেষে অনুশীলন করানো হয়, ক্রমাগত অনুশীলনে রাখা, বাৎসরিক অনুশীলন, সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, ক্রমাগত অনুশীলনে রাখা। নেক্সট প্রশ্ন হলো পাঠ পরিকল্পনার উৎস কি? তো পাঠ পরিকল্পনার উৎস কি, এর সঠিক অ্যান্সার এখানে হবে এ নম্বর অপশন, গেস্টাল্ট মনস্তত্ত্ব। নেক্সট প্রশ্ন নির্মিতিবাদের শিখন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা কি? জ্ঞানদাতা, প্রেরণাকারী, রূপকার নাকি স্রষ্টা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, প্রেরণাকারী। নেক্সট প্রশ্ন কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তর, অর্থাৎ কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তর? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সবকটি। সমস্যা সমাধান, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ। তো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তোমরা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।